এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা ডিসকাস করব 4th ডিসেম্বর মানে কালকে আমাদের মার্কেটে কীরকম প্ল্যান রাখা যেতে পারে আর কোন কোন লেভেল আমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তো প্রথমে একবার যেরকম আমরা ওয়ান ডে টাইম ফ্রেমে দেখি সেই ওয়াইজ আমরা একটুখানি চেক করি আমাদের মার্কেটের মোটামুটি ইএমএ ওয়াইজ যারা ট্রেড করে তাদের জন্য কোন কোন লেভেল এখন ইম্পর্টেন্ট আছে, তাহলে আমাদের মোটামুটি পজিশনাল বায়ার বা সেলারদের সিচুয়েশন বুঝতে পারবো। তো মোটামুটি আমি দেখতে পাচ্ছি 20 কে মার্কেট সাপোর্ট নিয়ে ক্লোজিং দিয়েছে, ঠিক আছে। তো 50 টা একবার ড্র করে দেখে নিই আমরা কোন লেভেলে আছে। তো নেক্সট সাপোর্ট অনেকটাই দূরে আছে, সেটা নিয়ে এখন ভেবে লাভ নেই। যেটা আছে 25,682-তে, ভেবে লাভ নেই বলতে আমাদের এখন রিট্রেসমেন্ট করলেও এখান থেকে আমাদের বাইংয়ের প্ল্যান যদি করতেও হয় মানে পসিবল তো মার্কেটে সব কিছুই। তো মার্কেটকে সেই অনুযায়ী কালকের দিনে 300 পয়েন্ট আগে ফল করতে হবে, তারপর বাইংয়ের প্ল্যান করতে পারবো। তো আমরা এখান থেকে এই মোমেন্টে প্ল্যানটা রাখছি না। ক্লোজ মোটামুটি যদি কোনো পজিশন আমরা পাই সেখান থেকে আমরা প্ল্যান রাখার চেষ্টা করব। ফর এক্সাম্পল 927-এর যে লেভেলটা আছে, 927 টু 924-এর যে লেভেলটা আছে রাদার, এই লেভেলের নিচে যদি গ্যাপ ডাউন ওপেন হয় তাহলে আমাদের কিন্তু সেলিংয়ের সাইডে পজিশন বানানো খুব লজিক্যাল হবে। আমরা মার্কেটে সেলিং সাইডের পজিশন বানাতে পারবো এবং মার্কেটে আমাদের টার্গেট হবে এই লোটা অবধি টেস্টের, এই লোটা অবধি মার্কেটের টেস্টের চান্স থাকবে সেক্ষেত্রে। তো 924-এর ওপর নিচে ওপেন হয়ে স্টার্টিংয়ে যদি একটুখানি সেলিং আমরা পেয়ে যাই, নেগেটিভ প্রাইস অ্যাকশন মানে হতে পারে অনেকে 915-এ ওপেন হয়ে একটা বড় রেড গ্রিন ক্যান্ডেল বানিয়ে দিল, সেক্ষেত্রে অবশ্যই আমরা করবো না। 924-এর নিচে ওপেন হয়ে যদি হোল্ড করে একটুখানি বা নেগেটিভ প্রাইস অ্যাকশন কিছু আমরা দেখতে পাই, তাহলে কিন্তু এই লোয়েতে যাদের এসএলগুলো আছে মার্কেটে, যারা আজকে বাই করে গেছে শেষের মুভমেন্ট দেখে, তাদের এসএলটা হিট করার জন্য মানে এসএলটা খাওয়ার জন্য মার্কেট নিচে আসতে পারে। তো আমরা প্রথমভাবেই সেক্ষেত্রে সেলিংয়ের প্ল্যান করব। এবার মার্কেটে যদি আমাদের এখানে ফ্ল্যাট ওপেন হয় তাহলে দেখুন এই যে যারা বাইং করছে মানে কালকে আজকে ডে এন্ডে মানে সারাদিনে মার্কেট যখন এখান থেকে নিচের দিকে গিয়ে আবার রিভার্স করার চেষ্টা করেছে, তো এরকম জায়গায় ক্লোজিংটা দিয়েছে মোটামুটি মাঝামাঝি, মানে যতখানি ফল হয়েছিল তার হাফ মোটামুটি খেয়ে নিয়েছে মার্কেট। আমি যদি আপনাদের ফিবোনাচি রিট্রেসমেন্ট দিয়েও দেখাই, তো এখানে মার্কেটের যে মুভমেন্টটা 0.5 থেকে 0.61 লেভেলে আছে। তো ফ্ল্যাট ওপেন হলে কি হবে, মার্কেটে এখানে রিজেকশন নিচ্ছে কিনা আমাদের দেখতে হবে। রিজেকশন একবারে হয় না এরকম, মানে মার্কেট এরকম ধরুন গেল, গিয়ে আরেকটা রিজেকশন মারে যদি এরকম, তখন আমরা একটা সেলিং সাইডের পজিশন বাড়াতে পারবো। ফ্ল্যাট ওপেনিংয়ে একটু সমস্যা আছে, কিন্তু যদি গ্যাপ আপ ওপেন হয়ে যায়, গ্যাপ আপ ওপেন বলতে 0.61 এই লেভেলটার ওপরে আমি দেখাচ্ছি, এই লেভেলটার মোটামুটি যদি ওপরে ওপেনিং হয়ে যায় তাহলে কিন্তু আমরা বাইং সাইডের প্ল্যান করতে পারবো। তাহলে আমরা বাইং সাইডের প্ল্যান করতে পারবো। কোন লেভেলটা আমরা একবার আইডেন্টিফাই করলাম দেখে নিই, 26,014 থেকে 26,018। তো মানে এই তো মোটামুটি ধরে নিন না 26,014 থেকে 10 পয়েন্ট, এই 24-এর এই লেভেলটার উপরে যদি ওপেনিং আমরা পাই তাহলে কিন্তু আমরা বাইং সাইডের প্ল্যান করতে পারবো ডিরেক্টলি। কেননা সেলারের মধ্যে কিছু সেলার চলে গেছে, বাকি কিছু সেলার যদি পজিশন হোল্ড করে থাকে এর উপরে ওপেন দিলে তারা প্রফিট বুক করবে বা পজিশন কাটবে, তখন আমরা আপসাইডে মোমেন্টাম পেতে পারি। তো আমাদের ফার্স্ট টার্গেট সেক্ষেত্রে কিন্তু 26,085 অব্দি, মানে 26,085, বাংলা ইংলিশ মিশিয়ে বললাম, 26,085 অব্দি হবে। তো এটা গেল আমার নিফটির প্ল্যান। সেন্সেক্সের ক্ষেত্রে একটু দেখে নিই। সেন্সেক্সে আমাদের আজকে যে সিচুয়েশন আসছে সেখানে আমাদের যে লেভেল, এই লেভেলটা আমাদের কাছে একটা লেভেল ছিল আগে, আমরা এটাকে কনসিডার করছিলাম। তো মোটামুটি যদি বলা যায় মার্কেট যা সেলিং এসছে পুরোটাই বাইংয়ে কনভার্ট হয়ে গেছে, আর কালকে এক্সপায়ারি হয়েছে। তো সেন্সেক্সের আমি ওপেন ইন্টারেস্ট দেখছিলাম, পুট রাইটিংও ভালো হয়েছে, কল রাইটিং হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে কালকে যদি গ্যাপ আপ ওপেন হয়ে যায়, দেখুন 85,200-এর ওপরে, 85,100-এ খুব একটা কল রাইটিং নেই, আর মার্কেট ক্লোজ দিয়েছে 85,100, মানে এটাই। এখানে ওপরে যদি আপনার পজিশনগুলো দেখেন, দেখুন 5 লাখ ওয়াই, মানে এখানে দিনের শেষে 14 লাখ ওয়াই, 13 লাখ এরকম আছে। পুট রাইটাররা কিন্তু একটু বেশি বসেছে এবং মার্কেট যেখানে রিভার্স করেছে সেখানে কিন্তু পুট রাইটাররাই বেশি মানে কনভিকশনে আছে। মানে মার্কেট ওপর থেকে পড়েছে অনেক, এখানে যারা যারা কল রাইটার আছে তাদের অনেকে কিন্তু প্রফিটেও বসে আছে। তো মার্কেট যদি এখান থেকে একটুও গ্যাপ আপ ওপেন হয়ে যায়, মানে ধরে নিন 25,000, মানে 225 এইসবের লেভেলের ওপর, 264-এর ওপরে যদি লেভেলের ওপরে যদি ওপেন হয়ে যায়, এইসব লেভেলের ওপরে যদি ওপেন হয়ে যায়, তাহলে কিন্তু আমরা সোজাসুজি বাইংয়ের প্ল্যান করতে পারবো। কালকে এক্সপায়ারি আছে, তো সেন্সেক্সে আমাদের টার্গেট কিন্তু 25,500 অব্দি আমরা নিতে পারবো আরামসে। তো যদি গ্যাপ আপ ওপেন হয় আমরা বাইং করতে পারি। গ্যাপ ডাউন ওপেন হলে আমার মনে হয় কালকের দিনে সেন্সেক্সে একটা ছোট মুভ, মানে এই লেভেলটা ব্রেকডাউনের একটা ছোট মানে স্ক্যাল্প করা যেতে পারে। মানে এখানে ওপেন যদি হয় মোটামুটি 24,84,900 একটা একবার 800টা ব্রেক করার জন্য একটা স্ক্যাল্প মুভ ধরা যেতে পারে।
হাতটাতে যতখানি আসলো, কিন্তু আমি পুরোপুরি মানে 84,400 যে লেভেল এইসব অবধি আমি টার্গেট এখন রাখতে চাইছি না। কেননা মার্কেটে কিন্তু বেশ কিছুটা ফল হওয়ার পরে একটা রিট্রেসমেন্ট এসে বা যারা পজিশনাল সেলার আছে ওদেরকে মার্কেট অনেক সময় ভয় দেখাতে যায়, গিয়ে তারপর আবার ফল করতে পারে, সেটা পরের কথা। মার্কেট এই মোমেন্টের পরে গ্যাপ আপ ওপেন হয়ে গেলে কিন্তু একটা মোমেন্টাম আসতে পারে মিনিমাম 25,500 অবধি। তো আমি চাইবো গ্যাপ আপ ওপেন হয়ে মার্কেটে একটা পজিটিভিটি শো হোক, তখন আমার একটা ট্রেড এক্সিকিউট হয়ে যাবে ফার্স্ট হাফেই। সেলিং হলে ছোটো একটা স্ক্যালপিংয়ের মুভ করতে হবে, সেটা গ্যাপ ডাউন ওপেন হলে। ফ্ল্যাট ওপেন হলে এখানেও যেহেতু পুরো বায়াররা তুলে দিয়েছে, তো সেলারদের অলমোস্ট বের করে দিয়েছেই বলা চলে, ঠিক আছে। তো বায়ারদেরই জোন হবে যদি এর উপরে ওপেন হয়। আর নিচে চলে আসলে ছোটো ওই এর নিচে এসএলগুলো খাওয়ার জন্য জাস্ট একটা স্ক্যালপিং মুভ। আর ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি আমি বলি, আমার ওয়ান ডে টাইম ফ্রেমে যদি আমি চাই, ব্যাঙ্ক নিফটি নিচ থেকে পুশ খাওয়ার পরে ওপর এখান থেকে কিন্তু ভালো একটা রিয়েকশন এসছে। তো এই তিনটের মধ্যে আপনারা যদি দেখেন, আমি একবার দেখাই খুলে ব্যাঙ্ক নিফটিটা চার্টটা। ব্যাঙ্ক নিফটির চার্ট দেখলেন, সেন্সেক্সের চার্ট দেখলেন, আর এখানে নিফটির দেখলেন। আপনারা খেয়াল করে বুঝতে পারবেন এই তিনটের মধ্যে একদমই ক্লিয়ারলি ব্যাঙ্ক নিফটি কিন্তু অনেক বেশি স্ট্রং আছে। তো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে মানে এই মোমেন্টে দাঁড়িয়ে স্ট্রং আছে, রিজেকশনটা নিচ থেকে ভালো এসছে। ইভেন কি আমাদের যে আগের লেভেলটা, মানে ব্যাঙ্ক নিফটি যেখানে ওপেন হয়েছিল আজকে মোটামুটি বলা চলে এই জায়গাটাতে, সেটাকে পুরোপুরি রিট্রেস করে ওপরে গিয়ে ক্লোজিং দিয়েছে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে কিন্তু সব থেকে ভালো ট্রেড হবে যদি আমরা একটা গ্যাপ আপ পেয়ে যাই মোটামুটি। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে অ্যাকচুয়ালি ফ্ল্যাট ওপেন হলে অসুবিধা নেই। ফ্ল্যাট ওপেন হয়ে যদি হাই ক্রস করে, সব জায়গায় হাই ক্রস করে, তাহলে তো সব থেকে ভালো ট্রেড হবে। ফ্ল্যাট ওপেন হয়ে হাই ক্রস করলে আমাদের ফার্স্ট টার্গেট থাকবে মিনিমাম 59,593 অবধি। আর যদি গ্যাপ ডাউন ওপেন হয়, মানে ধরে নিন গ্যাপ ডাউন ওপেন হলো, তাহলে একটা বাই অন ডিপস করা যেতে পারে, কিন্তু দেখতে হয় মার্কেট কন্টিনিউ সেলিংয়ে এসে যাচ্ছে কিনা। যদি গ্যাপ ডাউন ওপেন হয়, তাহলে যদি মার্কেট এখানে এসে একটা সাপোর্ট নিয়ে ওটা শুরু করে, তখন আমরা একটা ছোটো এসএল লেগে কাজ করতে পারবো। সেই লেভেলটা আমাদের হবে 59,178-এর কাছাকাছি যে লেভেলটা, সেখানে আমাদের দরকার যে মার্কেট যদি এই লেভেলে আসে এবং এই লেভেল থেকে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করে, তাহলে আমরা এখান থেকে প্ল্যান করবো। আর যদি মার্কেট এসে সোজা রেড ক্যান্ডেল দিয়ে স্ট্রংলি ভেঙে দেয়, তাহলে কিছু করার নেই। কিন্তু এখানে থেকে আমরা বাই অন ডিপস করতে পারি। আর হাই যদি এই লেভেলটা ক্রস করে 59,400, তাহলে আমরা একটা এই অবধি প্ল্যান করতে পারি। বড় গ্যাপ আপ হয়ে গেলে আমরা সেন্সেক্স আর নিফটিতেই বেশি প্রেফারেন্স দেবো, কেননা তার এফেক্টটা, এদের মুভমেন্টের এফেক্ট, ব্যাঙ্ক নিফটির মুভমেন্টের এফেক্টটা তখন এই নিফটিতে আমরা পাবো। বড় মুভমেন্ট দিয়ে দিলে বটম থেকে একটা অলমোস্ট 500 পয়েন্টের মুভমেন্ট চলে আসলে তখন আবার একটুখানি স্লাগিশ হয়ে যায় এটা, তখন আবার নিফটি রান করবে। তো মোটামুটি আমি কালকে 3 রকমেরই সিচুয়েশন রাখলাম, মানে গ্যাপ তিনটেরই সিচুয়েশন ডিসকাস করলাম। কেননা দেখুন ডাউ জোন্স কন্টিনিউ মুভ করছে, আবার এদিকে যে ইন্ডিয়ান মার্কেটকে আমি বলবো যে খুব মানে সবসময় লংই থাকা উচিত, কেননা এখানে মানে রুপি যেটা হয়, সেই ইউএসডি আইএনআর কিন্তু অল টাইম লো আবার হিট করেছে। অনেকে বলবে ওপরে উঠছে, অল টাইম লো কি? অল টাইম লো মানে রুপি সব থেকে উইক হয়েছে। ইউএসডি আইএনআর যেহেতু পেয়ার, তো ডলারের সাপেক্ষে এটা উইক হয়েছে, আইনের উইক হয়েছে বলে অল টাইম লো আমি বলছি। পেয়ারটা অল টাইম হাইতে আছে, কিন্তু রুপির ভ্যালু অল টাইম লোতে আছে অ্যাজ কম্পেয়ার টু ডলার। তো সেটা কিন্তু অ্যাকচুয়ালি খুব একটা বিশাল মজাদার কোনো ব্যাপার নয় এফআই ইনভেস্টিংয়ের ব্যাপারে। তো যাই হোক, তো সিচুয়েশনে আমি 3 রকমই ওই জন্য প্ল্যান রাখলাম যে কোনখানে ওপেন হলে কী করবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। কালকে আমি ভিডিও আনতে পারিনি, কিছু পার্সোনাল কাজে বিজি ছিলাম বলে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওতে চ্যানেলের বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবেন। আমি কালকে হোপফুলি একটা ভিডিও আনবো যেটা আপনাদের দেখে আশা করি ভালো লাগবে। তো দেখা হচ্ছে আগামী দিনে। নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ।